হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মুগ ডাল দিয়ে পেঁপে রান্না করেছি, পেঁপের একটা ঘন্ট বানিয়েছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের থেকে বেশি হবে মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটাকে আমি আর ভাজা দেখালাম না, তো মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। তো মুগ ডালটাকে আমি পানি দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নেব। মুগ ডালটাকে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে আমি একটু ভেজে নেব। আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম আমি পেঁপেটা ভাজার জন্য। তো আমি এখন পেঁপেটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি পেঁপেটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পেঁপেটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপেটা তুলে রাখবো। তো পেঁপেটা রান্না করার জন্য আমি সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে দেব। আমি একটা তেজপাতা এরকম 2 টুকরো ছেড়ে দিয়েছি। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। তো 1 থেকে 2 সেকেন্ডের মতো এগুলোকে আমি ভেজে নেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা হালকা সফট হয়ে আসছে। এই সময় আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি একটা টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব। তো বন্ধুরা, 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। তো ডালটা দিয়ে এখন আমি মশলার সাথে ডালটাকেও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়ে এখন আমি ডালের সাথে ভালোভাবে 1 মিনিট মতো আরও ডালের সাথে কষিয়ে নেব। এখানে আমি সবজির জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁপেটাকে আমি ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি পেঁপে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। আর আমি পেঁপে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো এই পানিতেই কিন্তু আমাদের গ্রেভিটা থেকে যাবে এবং পেঁপে ডাল সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আর আমার কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেন, ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু সুন্দর আস্তই আছে। এইভাবেই কিন্তু ডালটা থাকলে ভালো লাগে, মুগ ডাল। তো যখন আমাদের রান্নাটা হয়ে যাবে তখন আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও আরেকবার নেড়ে দেব। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর আর ঝটপটভাবে কিন্তু একটা পেঁপের ডাল রান্না করে নিলাম। এই ডাল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর পারফেক্টভাবেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়েছে।
তো এটা অনেক লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু একদম সুন্দরভাবে সার্ভ করা যায়। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।